আজকে দেখাবো এমন একটা জিনিস যেটা আপনার ফার্মে থাকলে আর বাজার থেকে কোনো ধরনের ওষুধ কিনতে হবে না। বাচ্চা থেকে বড় যে কোনো ধরনের মুরগিকে খাওয়াতে পারবেন। জিনিসটা যত ভালো, তৈরি করা ততটাই সহজ। এটা তৈরি করতে 3টে জিনিসই লাগবে: দই, মুরগির খাবার আর বাতাসা। আর লাগবে একটা বোতল আর জল। সবার প্রথমে বোতলের মধ্যে আমি 100 গ্রাম মুরগির ফিড দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণে বাতাসা। যদি বাতাসা না থাকে তাহলে চিনি বা গুড় যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন। এরপরে দিলাম 100 গ্রাম পরিমাণে দই। দইটাই হলো মেন জিনিস। দইয়ের মধ্যে থাকে ল্যাকটোজ বেসিলাস, যেটাকে আমরা প্রোবায়োটিক হিসেবে চিনি। এটা কি করে? এটা মুরগির শরীরে গিয়ে ব্যাড ব্যাকটেরিয়ার সঙ্গে ফাইট করে আর মুরগির শরীরকে সুস্থ রাখে সারা বছর। এবারে দেখলেন বোতলের উপরের কিছুটা জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছি, কারণ এটা হলো একটা জীবন্ত প্রক্রিয়া। এর মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস হবে। প্রত্যেক দিন সকালে এই গ্যাসটা বের করে দিতে হবে ডালাটা অল্প অল্প খুলে, না হলে বোতলটা ফেটে যাবে। আর ডালাটা খোলার পরে এমনভাবে নাড়িয়ে দিলে এই প্রক্রিয়াটা আরও তাড়াতাড়ি হবে। এটা 7 দিন পর থেকে আপনারা খাওয়ানো শুরু করতে পারেন। প্রতি 1 লিটার জলে 1 ml করে দেওয়ার নিয়ম, কিন্তু যেহেতু এটা একটা ন্যাচারাল জিনিস সেই জন্য একটু কম বেশি হলেও কোনো সমস্যা হবে না। এটাকে 3ভাবে আপনারা দিতে পারেন। 1, যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 3 দিন করে দিতে পারেন। 2, 15 দিন পর পর 7 দিনের একটা ডোজ করাতে পারেন। আর 3, যখন মুরগি অসুস্থ হবে তখন রেগুলার চালাতে পারেন। এটাই কোনো ক্ষতি হবে না। এটাই লাভ বাদে ক্ষতির কোনো চান্সই নেই। আমার এই ভিডিওতে যেসব মুরগি দেখছেন তাদেরকে কোনোদিনই আমি অ্যান্টিবায়োটিক খাওয়াইনি। ইভেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে তাতে যা যা আছে তারা কোনোদিনই অ্যান্টিবায়োটিক কী সেই জিনিসটা জানেনি। কিন্তু কোনোদিন দেখেছেন যে আমার মুরগি মারা গেছে? আমি তো কত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কোনো জায়গায় কিন্তু আমার দেখতে পাবেন না যে আমার মুরগি মারা গেছে, কারণ জিনিসটা ভালো। তার পাশাপাশি দেখুন, একটু দেখিয়ে নিলাম যে ফার্মেন্টেড ফুড তৈরি হচ্ছে। আর এখন পুজোর সময়, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নেবেন। আর প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমার নতুন নতুন ভিডিও আসবে। আর আমার এমন কোনো ভিডিও নেই যেটা আমি শুধু ভিউজের জন্য দিয়েছি, নাহলে আমি প্রত্যেক দিন একটা করে শর্টস ছাড়তে পারতাম। আমি এমন ভিডিও দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনাদের কাজে লাগবে। যদি এমন কোনো ভিডিও কোনো দিন দিই যেটা শুধু ভিউজের জন্য, সেখানে আমাকে কমেন্ট করে বলবেন যে আপু আপনার এই ভিডিওটা আমার কোনো কাজে লাগলো না। সেদিন থেকে আমি ভিডিও করা বন্ধ করে দেবো। কারণ চ্যানেলটা খোলার আমার একটাই উদ্দেশ্য। আমি একসময় যখন মুরগি পালন করতে নেমেছিলাম আমার পাশে কেউ ছিল না, এরকম যেন আর কেউ না থাকে। তখনই ভেবেছিলাম যখন আমি মুরগি পালন শিখে যাব তখন কোনো জিনিস কারুর থেকে নোকাবো না। তো আপনাদের যদি কোনো দিন মনে হয় যে আমার ভিডিও ইউজফুল না, তাহলে আমাকে বলবেন, আমি সেদিন থেকে ভিডিও করা বন্ধ করে দেবো। আর এই প্রোবায়োটিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে নেব। তো আজকের জন্য এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওর টপিক হলো, এই যে ভিডিওতে আপনি ব্রয়লার মুরগিগুলো দেখেছিলেন সেটা 1 থেকে 35 দিন আমি কি যত্ন করেছি সেই বিষয়ে। সেখানে এই প্রোবায়োটিকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। চলুন আজকের জন্য টাটা, ভালো থাকবেন আর আপনাদের মুরগিদেরকে ভালো রাখবেন।